বাংলা সাহিত্যে প্রবাদ প্রবচন একটা বিরাট অংশ জুড়ে আছে। প্রবাদ প্রবচন এইগুলো সাহিত্যের রস সৃষ্টি করে। ফেলুদাকে লালমোহনবাবু বলেছিলেন, জায়গা মতো ঠিকঠাক প্রবাদ ঢুকিয়ে দিতে পারলে আলাদা রস সৃষ্টি হয়। তা বটে, তবে প্রবাদগুলোকে ঠিকঠাক দিতে হবে। একেনবাবুর মতো প্রবাদ দিলে হবে না। একেনবাবু তো একটা প্রবাদের সঙ্গে আর একটা প্রবাদ জুড়ে দেন। আসুন আমরা আজকে একবার আমি স্থান নাম নিয়ে প্রবাদের একটা ভিডিও করেছিলাম। আসুন আজকে আমরা স্থান নাম নিয়ে আরও কিছু প্রবাদ, মজার মজার প্রবাদ দেখি। স্থান নাম নিয়ে দুঃখ পাবার কোনো কারণ নেই। এগুলো শতাব্দী প্রাচীন প্রবাদ চলে আসছে, তার মানে সেই স্থান সম্বন্ধে একেবারে সার্টিফিকেট দিয়ে দেওয়া হচ্ছে এমনটি কিন্তু নয়। মুখে পান হাতে চুন, তবে জানবে মানভূম। মানভূমের লোকেরা হয়তো অত্যন্ত বেশি পান খেতেন একটা সময়। আগেকার দিনে মানুষ তো দুবেলা খাওয়া দাওয়ার পরে অন্তত পান মুখে দিত, এবং যারা একটুখানি স্বাস্থ্য সচেতন তারা রাত্রিরে পানটা চিবিয়ে খেয়ে নেবার পর ফেলে মুখ কুলকুচি করে শুতে যেতেন। আচ্ছা, আর বাটা দিয়ে পান নিয়ে বসে মেয়েরা পান খেতেন দুপুরবেলা। ফরাসডাঙ্গার ফরাসডাঙ্গা, এই আমাদের ফরাসডাঙ্গা কাপড়ের জন্য বিখ্যাত। ফরাসডাঙ্গার ধুতি 52 ইঞ্চি 54 ইঞ্চি ফিনফিনে কালনাগিনী পার ধুতি, সে মানে ভাবাই যায় না তার উৎকর্ষ। আজকে ধুতি তো আজকে পরাই হয় না, আমরা সেই ধুতি তাকিয়ে থাকার মতো, ওই ধুতি কোঁচানো ধুতি পরলে কোঁচানো। এই প্রবাদ, সেখানে একটা সুন্দর প্রবাদ আছে ফরাসডাঙ্গার, কিন্তু প্রবাদে তার কোনো উল্লেখ নেই। ফরাসডাঙ্গার যে পরিচয় পাওয়া গেছে তা মোটেই সেখানকার মানুষের অনুকূলে না। কাপড়ের কথা আসেনি, এসেছে যেটা গাঁজা গুলি অন্ন ভাঙা টিন নিয়ে ফরাসডাঙ্গা। তো ফরাসডাঙ্গার মানুষদের গাঁজাগুলি নিয়ে বলা হয়েছে। এইটা দুঃখ পাওয়ার কিছু নেই, কারণ গাঁজাগুলি নিয়ে আমরা আরও অন্য জায়গাতেও আসবো। তবে একটা কথা বলি, এই সব অঞ্চলে গুলির নেশাটা প্রচণ্ড ছিল। এই প্রসঙ্গে একটি প্রচলিত গল্প ছিল। একজন গুলিখোর রাত্রে প্রচণ্ডভাবে গুলি খেয়ে একটা বাড়ির পাঁচিলে উঠে বসে আছে। আর তখন পাহারাওয়ালারা আসতো পাহারা দিতে রাস্তা। রাত খারাপ হ্যায় বলে ডাক দিয়ে দিয়ে যেত। সে দেখছে একটা গুলিখোর পাঁচিলে উঠে বসে আছে। সে তখন তাকে গিয়ে ওদের সঙ্গে ঝোলা থাকতো, হাঁটতে না পারলে সেই ঝোলায় ফেলে তুলে নিয়ে যেত দুজনে মিলে। তা সে গুলিখোরকে বলেছে যে, বাবা চলো, তোমার থানায় যেতে হবে, এখানে গুলি খেয়ে বসে থাকার জায়গাটা নয়। সে গুলিখোর তখন বলছে যে, সে তখন এইটুকু জ্ঞান টনটনে আছে যে থানায় যাব না। সে তখন বলছে, আই মা মানুষ নয়, আই ঘুঘু পাখি তো, পিঁজরে বসে আমি ঘুঘু ঘুঘু ডাকি তো। মানে সে মানুষ নয়, সে ঘুঘু পাখি সেজে ওখানে বসে আছে। এইরকম অসংখ্য গল্প রয়েছে পুরোনো দিনের কলকাতা সম্বন্ধে। আর সরসোনা সম্বন্ধে একটা প্রবাদ শুনলে, সরসোনার ছেলেমেয়েরা, দাদা দিদি মা বোনেরা আমার উপর রেগে যাবেন না। গাঁজা তারি প্রবঞ্চনা তিন নিয়ে সরসোনা। গাঁজা তারিটা সরসোনায় না হয় ঠিক আছে, গাঁজা আর সরসোনার লোক প্রবঞ্চক, এই কথাটা মানা যাচ্ছে না। ফরাসডাঙ্গার মানুষের মতো সরসোনার অধিবাসীরা কেবল নেশাগ্রস্তই নয়, তাদের আবার ঠক এবং প্রবঞ্চক বলা হয়েছে। হয়তো কোনো জমিদার মশাই বা কোনো লোক টাকা পয়সা ইনভেস্ট করে ঠকে গিয়েছিলেন, তিনি এই প্রবাদটা লিখেছিলেন। আবার দেখুন, আমাদের এই মুর্শিদাবাদ তো বাংলার গর্ব ছিল এক সময়। এখন মুর্শিদাবাদের করুণ কাহিনী পড়তে, মুর্শিদাবাদের নাম ভাবতেই কষ্ট লাগে মুর্শিদাবাদ সম্বন্ধে। তো জানেন তো মুর্শিদাবাদে কি হচ্ছে। মুর্শিদাবাদ সম্বন্ধে একটা সুন্দর প্রবাদ বলি, চোর চোরটা হরসান ছাদ, তিন নিয়ে মুর্শিদাবাদ। আসলে মুর্শিদাবাদ রাজধানী ছিল, মুর্শিদ কুলি খাঁ নবাবের জায়গা। আর যেটা তো রাজধানী বা যেখানে রাজা রাজরা অর্থ বিনিময় এ সমস্ত ব্যাপার হচ্ছে, সেখানে তো ওই চোর চোরটা এসব তো থাকবেই, এসব নিয়ে তো কিছু বলার নেই। আবার বিষ্ণুপুর সম্বন্ধে কি বলা হয়েছে? বিষ্ণুপুর সম্বন্ধে বলা হয়েছে গুলি খিলি মতিচুর, এই তিন নিয়ে বিষ্ণুপুর। না, এই গুলি খিলি মতিচুর তিন নিয়ে বিষ্ণুপুর শুধু এটাই শেষ কথা না, গান বাজনা বিষ্ণুপুর মতিচুর তিন নিয়ে বিষ্ণুপুর, এই প্রবাদটাও কিন্তু পাশাপাশি আছে।
বিষ্ণুপুরের গান বিখ্যাত রাধিকা গোসাই, গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়, রমেশ বন্দ্যোপাধ্যায়, এই বিষ্ণুপুরের গানের তো বিষ্ণুপুর মণিলাল নাগ বর্তমানে এখনও জীবিত আছেন। এদের একটা গোকুল নাগ সেতারের একটা অন্যতম একদম মানে স্টলওয়ার্ড বলা যেতে পারে। বিষ্ণুপুরের গান বাজনা তো বিখ্যাত, গান বাজনা মতিচুর। আর বিষ্ণুপুরের মতিচুর সে এখন আর পাওয়া যায় না, মৌক্তিকাক্ষ বলা হতো, অর্থাৎ মুক্তোর মতো সাদা স্বচ্ছ দানা চিনির রসে পেলে সেটা দিয়ে যে মতিচুর নাড়ু বানানো হতো। গান বাজনা মতিচুর এই তিন নিয়ে বিষ্ণুপুর। এরপরে হচ্ছে আমাদের পুরনো দিনের মানুষেরা ঢাকা নিয়ে খুব গর্ব করেন, ঢাকার কথা বলেন সবসময়। ঢাকা নিয়ে একটা প্রবাদের কথা বলি, বেহায়া বেরসিক বাঁকা তিন নিয়ে ঢাকা। তার মানে এই নয় যে ঢাকার সমস্ত মানুষ ওই সাংঘাতিকভাবে বেহায়া বা কি। এগুলো প্রবাদগুলো তৈরি হয়েছে নানা কারণে, নানা কথা ভেবে মানুষ প্রবাদগুলো তৈরি করেছে, প্রবাদ তৈরি হয়েছে। এখানে বর্ধমান সম্বন্ধে একটা প্রবাদ বলি বর্ধমান সম্বন্ধে একটা প্রবাদ বলি, আম আমরা কুমড়ো ধান এই তিন নিয়ে বর্ধমান। বর্ধমানের আম আমরা বিখ্যাত কিনা জানি না, তবে কুমড়ো আর ধান বিখ্যাত। বর্ধমানকে লক্ষ্মী জেলা বলা হয়। বর্ধমানের মতো ফলন অন্য কোনো জেলায় হয় না। আবার বর্ধমান সম্বন্ধে একটা অন্য কথাও বলা হয়েছে, লম্বা কোঁচা কাছায় টান তবে জানবে বর্ধমান। লম্বা কোঁচা দুলিয়ে বাবু চলেছে, তার কাছায় টান পড়ছে, তবে তুমি জানবে এটা বর্ধমান। আমাদের কানের গোড়ায় কানাইয়ের বাসা, আমাদের খুব কাছে পানিহাটি। পানিহাটি এখন রাজনৈতিক কারণেও খুব নামটা উঠে এসছে বারবার। সেখানে বলা হয়েছে রাখ বাঁশ জোরের লাঠি এই তিন নিয়ে পানিহাটি। তা পানিহাটির লোকেরা খুব যে মারামারি করতো তা নয়, এরকম জানা যায় না। তবুও পানিহাটি সম্বন্ধে এই প্রবাদটা বলা হয়েছে যে এই পানিহাটির লোকেদের মধ্যে বোধহয় একটুখানি ছিল কোনো রকম গণ্ডগোলের ব্যাপার। আর পানিহাটির মানুষদের অলস বলা হয়েছে। অদ্ভুত একটা প্রবাদ, কাজের বেলায় আমরা আঁটি বাড়ি কোথায় না পানিহাটি। কাজের বেলায় আমরা আঁটি বাড়ি কোথায় না পানিহাটি। তো পানিহাটি এই নীলাচলের ধর্মাবলম্বী সমস্ত গুরু এখানে নিমাই মহাপ্রভুর অনেক স্মৃতিচিহ্ন আছে। পানিহাটি একটি বিখ্যাত জায়গা, বৈষ্ণব তীর্থও বটে। আবার দেখুন, আগেকার দিনে পুরী যাওয়াতেও চারটিখানি কথা ছিল না, হেঁটে যেতে হতো। পথে নরকঙ্কালও দেখা যেত, ক্ষুধায় তৃষ্ণায় পড়ে মারা গেছে, খেতে পায়নি। হাতে কড়ি পায়ে বল তবে চল নীলাচল। মানে তোমার যদি হাতে ট্যাঁকে পয়সা কড়ি থাকে আর পায়ে বল থাকে তবে তুমি নীলাচল অবধি যেতে পারো। আর আমাদের বেনারস বা কাশী, বেনারস শব্দটা এখন আর বলবেন না, অনুরোধ করছি। দেশটা 80 বছর স্বাধীন হয়ে গেছে, ইংরেজদের অশিক্ষিত উচ্চারণগুলো আর আমরা নাই বা বললাম। আজকে থেকে আমরা বলি বারাণসী। বারাণসী নামটা হয়েছিল বরুণা আর অসি, এই দুটো নদীর সঙ্গমস্থলে এই শহর, তাই বারাণসী। আচ্ছা, এবারে বারাণসী সম্বন্ধে যে প্রবাদটা দেয়া হয়েছে খুব সম্মানজনক নয়, একটু হাস্য খারাপও কিছু নয়। সেখানে বলা হয়েছে ষাঁড় রাঁড় সন্ন্যাসী এই তিন নিয়ে হলো কাশী। মানে বুঝতে পারছেন, আমি ডিটেল আলোচনায় যাচ্ছি না, বিপজ্জনক। নমস্কার।